আমরা প্রিভিয়াস ভিডিওতে লোকাল ভেরিয়েবল সম্পর্কে জেনেছি। সে লোকাল ভেরিয়েবল এমন একটা ভেরিয়েবল যেটাকে এক ফাংশনে ডিক্লেয়ার করলে শুধুমাত্র ওই ফাংশন থেকেই এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করা যাবে, অন্য কোনো ফাংশন থেকে এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করা যাবে না। তো এখন আসি গ্লোবাল ভেরিয়েবলে। গ্লোবাল ভেরিয়েবলটা হচ্ছে এমন একটা ভেরিয়েবল যেই ভেরিয়েবলটাকে একবার ডিক্লেয়ার করলে সেই ভেরিয়েবলটাকে আমাদের এই প্রোগ্রামে যতগুলো ফাংশন থাকবে প্রত্যেকটা ফাংশন থেকেই আমরা অ্যাক্সেস করতে পারবো এবং প্রত্যেকটা ফাংশনই এটাকে আমরা ইউজ করতে পারবো। যেমন এখন আমরা আসি কিভাবে আমরা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমরা লোকাল ভেরিয়েবল ডিক্লারেশনটা দেখেছিলাম। লোকাল ভেরিয়েবলের ডিক্লারেশনটা হচ্ছে আমরা ফাংশনের মধ্যে করতাম, কিন্তু আমরা গ্লোবাল ভেরিয়েবলের ডিক্লারেশনটা করব হচ্ছে ফাংশনের উপরে, মানে সবগুলো ফাংশনের একদম উপরে আমরা ডিক্লেয়ার করব। সাপোজ এখান থেকে যদি আমি করি ইন্টিজার a, b, cu রেজাল্ট, তো এখানে আমরা তিনটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি। দেখুন এখানে যে তিনটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি এরা হচ্ছে এই দুইটা ফাংশনের উপরে। যখন আমরা এই দুইটা ফাংশনের উপরে আমরা লিখছি তখন ডিক্লারেশনের নিচে যতগুলো ফাংশন আছে প্রত্যেকটা ফাংশনই আমাদের এই এ বি এবং রেজাল্টকে অ্যাক্সেস করতে পারবে এবং এই এ বি এবং রেজাল্টকে ইউজ করতে পারবে। তো এখন দেখি মেইন ফাংশনে আসি। মেইন ফাংশনে এ সমান 6 লিখলাম, বি ইজ ইকুয়াল 1 লিখলাম এবং ওকে রেজাল্ট লিখলাম। তো এখানে দেখি আমরা এটাকে প্রিন্ট করি। ওকে, এখান থেকে আমরা এটাকে প্রিন্ট করতে পারবো। তো দেখি এটা আসলে আমার কাজ করছে কি না। হ্যাঁ, এখানে আমার কাজ করছে। তো দেখুন আমরা কিন্তু এর আগের বার যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা যেই ফাংশনে আমরা যেই ভ্যারিয়েবলটাকে ইউজ করবো সেই ফাংশনে অবশ্যই সেই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে। তো এই মেইন ফাংশনে কিন্তু আমরা এ বি এবং রেজাল্টকে ডিক্লেয়ার করিনি, তারপর আমরা এখানে থেকে ইউজ করতে পারছি। তার কারণ হচ্ছে এই এ বি এবং রেজাল্টটা গ্লোবালি ডিক্লেয়ার করা হয়েছে। তার মানে গ্লোবালি ডিক্লেয়ারটা হচ্ছে আমরা ফাংশনের বাইরে করব। ফাংশনের বাইরে আমরা যে ডিক্লারেশনটা করবো সেটা হচ্ছে গ্লোবালি ডিক্লারেশন। তো এখন আমরা এই এ বি এবং রেজাল্টকে এই অ্যানাদার ফাংশন এর মধ্যে আমরা ডিক্লেয়ার করি, এর মধ্যে থেকেও আমরা এই এ বি এবং রেজাল্টকে ইউজ করতে পারবো বা অ্যাক্সেস করতে পারবো। তার জন্য দেখি এখান থেকে আবার এর ভ্যালু 8 করলাম এবং বির ভ্যালু 7 করলাম। তো এখন যদি আমরা এখান থেকে এটাকে প্রিন্ট করতে চাই, সাপোজ আমি একে আমি প্রিন্ট করতে যাচ্ছি, তো এখানে যদি একে প্রিন্ট করে দেখি কি আসে। ও শুধু 7 আসছে, বাট এর ভ্যালুটা যে 8 ছিল সেটা আসেনি। তার কারণ হচ্ছে কি আমরা এই ফাংশনকে কল করিনি। আমরা বলেছিলাম কি আমাদের যখনই আমরা একটা কোড করি কোডটা সবসময় মেইন ফাংশন থেকে রান করবে, আর মেইন ফাংশন থেকে রান করার পরে এই মেইন ফাংশনই আমার বাকি যত ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোকে কন্ট্রোল করবে। তো এখন আমি যদি এভাবে লিখি, এটা লেখার পরে এখন আমার কল করতে হবে যদি এই ফাংশনের ভ্যালুটা আমরা চাই বা এই ফাংশনে যেই স্টেটমেন্টগুলো আছে সেগুলো যদি এক্সিকিউট করতে চাই, তার জন্য আমার মেইন ফাংশন থেকে এই ফাংশনটাকে কল করতে হবে। যাই হোক, আমরা এইসব জিনিসগুলো কিভাবে আমরা ফাংশন ইউজ করব, কিভাবে আমরা ফাংশন নিয়ে কাজ করব সেগুলো আমরা আমাদের নেক্সট যে টিউটোরিয়ালগুলো আছে বা নেক্সট যে ভিডিওগুলো আছে সেগুলোতে আমরা দেখব এবং ওইগুলোতে আমরা ফাংশন নিয়ে বিস্তারিত কথা বলবো। তো এই ছিল আমাদের গ্লোবাল ভেরিয়েবল নিয়ে কথা। তো গ্লোবাল ভেরিয়েবল নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।